আমরা সবাই শুনে আসছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে বর্তমানে এই শিক্ষা হয়ে দাঁড়িয়েছে এক ধরনের অর্থনৈতিক মেরুদণ্ড। এখন শিক্ষা মানেই কেবলমাত্র নামি দামি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া আর লাখ লাখ টাকা খরচ করা। তবে এই শিক্ষার মাধ্যমে কি সত্যি আমরা কোনো পরিবর্তন আনতে পারছি? আজ আমরা আলোচনা করব কিভাবে শিক্ষা এক বাণিজ্যে পরিণত হয়েছে এবং এটি কিভাবে আমাদের প্রতিনিয়ত গরিব করে তুলছে। আমরা এখন শিক্ষার মান না দেখে প্রতিষ্ঠানের নাম দেখেই ভর্তি হই। এসব নামি দামি প্রতিষ্ঠান আমাদের শিক্ষার নামে যে টাকা খরচ করাচ্ছে, এটি কি সত্যি আমাদের জীবনে কোনো পরিবর্তন আনছে? আমাদের শিক্ষা ব্যবস্থায় যা শেখানো হয় তা আমাদের বাস্তব জীবনের সাথে কতটুকু সংযুক্ত? একটু ভেবে দেখুন তো। আমাদের শেখানো হয় শেখ মুজিবের ইতিহাস, শাহজাহান কয়টা বিয়ে করেছে, রবীন্দ্রনাথ কোন ল্যাম্পপোস্টের নিচে বই পড়েছে। এটা তো গেল বাংলায়। ইংরেজিতে শেখানো হয় গ্রামার, যা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে শেখানো হয় না স্পোকেন ইংলিশ। এখন প্রশ্ন হলো, এই পড়ালেখা আসলে আমাদের জীবনে কতটা প্রয়োজন? আরো বড় প্রশ্ন হলো, আমরা কাদের কাছ থেকে শিখবো, যেখানে ইউনিসেফের মতে বাংলাদেশের 50% শিক্ষকেরাই অশিক্ষিত। আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো শেখানো হয় না। আমাদের শেখানো হয় রটনা ভিত্তিক বিষয়, মুখস্থ বিদ্যা। এর মাধ্যমে জীবনের বাস্তব প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা সম্ভব হয় না। যেমন ধরা যাক, ইংরেজি শেখার সময় আমাদের ভাষার ব্যবহারিক প্রয়োগের পরিবর্তে শুধুমাত্র তন্ত্র শেখানো হয়। আমাদের সমাজে এখনো একটি সাধারণ ধারণা কাজ করে যে পড়ালেখা করলেই একজন ভালো চাকরি পাবে, কিন্তু চাকরি মানে আধুনিক দাসত্বের একটি অংশ। কথাটি আমি বলছি না, ডাক্তার ইউনুস বলেছিলেন চাকরি হলো আধুনিক দাসত্ব। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. 20 বছর পড়ালেখা করার পর আপনি যখন দেখবেন একটি চাকরির পোস্টের জন্য 14 লক্ষ মানুষ আবেদন করছে, তখন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু? এই সমস্যাগুলো আমাদের ছোটবেলা থেকেই শুরু হয়। আমাদের বাবা মা আমাদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ভূত ঢুকিয়ে দেন। এরপর শুরু হয় মুখস্থ বিদ্যা। 20 বছর সময় নষ্ট এবং লাখ লাখ টাকা খরচ হয়। তবে যখনই আমরা কয়েক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাই, তখনই বলা হয় যে ব্যবসা ঝুঁকিপূর্ণ। তাদের এই বক্তব্য ভুল নয়, তবে তারা ভুলে যান যে একজন ব্যবসায়ী না থাকলে 100 জন মানুষের কর্মসংস্থান হবে না। একজন উদ্যোক্তা তৈরি না হলে আমাদের সমাজে কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। কিন্তু আমরা এখনো সেই পুরনো ধারণায় আটকে আছি যে শুধুমাত্র পড়ালেখার মাধ্যমেই উন্নতি সম্ভব। একটু ভেবে দেখুন তো, বর্তমানে টিকটক, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কিভাবে তাদের প্রতিভা এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছে। এমনকি একজন ফুড ব্লগার তার বাবা মাকে একটি সুপার কার উপহার দিয়েছেন। দেশের প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই খাবারের রিভিউ সহ বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বেশ জনপ্রিয় এই তরুণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায়। বাবা মাকে দামি গাড়ি উপহার দিয়ে রীতিমতো সাড়া ফেলেছেন তিনি। আর আমরা যারা এত বছর ধরে শিক্ষার পিছনে খরচ করছি, তাদের অনেকেই এখনো চাকরি খুঁজে বেড়াচ্ছি। এখনকার সময়ে চাকরি পাওয়া এতটা সহজ নয়। চাকরির জন্য প্রয়োজন বড় অঙ্কের টাকা বা কারো সুপারিশ। যদি আপনার কোনো আত্মীয় বা বন্ধু উচ্চ পদস্থ ব্যক্তিদের মধ্যে না থাকে, তবে চাকরি পাওয়ার জন্য আপনাকে আরো বেশি অর্থ খরচ করতে হবে। আর এই অর্থের যোগান দিতে দিতে পরিবারগুলো ক্রমাগত অর্থনৈতিক সংকটে পড়ছে। বর্তমান সময়ে শিক্ষা মানেই টাকা। শিক্ষা একটি এমন ব্যবসায় পরিণত হয়েছে যেখানে আপনি যত বেশি টাকা দেবেন তত ভালো শিক্ষা পাবেন, কিন্তু এই শিক্ষার মান টাকার সমান নয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন সার্টিফিকেট বেচা কেনার দোকান হয়ে দাঁড়িয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের জীবনের বাস্তব প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না। কিছু শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র নামের জন্য হাজার হাজার টাকা খরচ করায়। তবে প্রশ্ন হলো, এই শিক্ষা আমাদের ভবিষ্যৎ গড়তে কি সত্যিই সহায়ক? বর্তমানে আমরা শুধু প্রতিষ্ঠানের নাম দেখেই ভর্তি হই। শিক্ষার মান বা শিক্ষকদের যোগ্যতা নিয়ে তেমন চিন্তা করি না, এবং তারা শিক্ষার্থীদের সঠিক জ্ঞান দিতে পারছেন না। এতে করে শিক্ষার্থীরা শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষায় ভালো ফলাফল করে, তবে তাদের বাস্তব জীবনে দক্ষতা থাকে না। আজকাল যুব সমাজের একটি বড় অংশ পড়ালেখা ছেড়ে বিকল্প পথ খুঁজে নিচ্ছে। এদের মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা শুরু করছে, অথবা নিজেদের প্রতিভার মাধ্যমে সফল হচ্ছে। এর উদাহরণ হিসেবে অনেক ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদেরকে দেখতে পারবেন, যারা লাখ লাখ টাকা আয় করছে। অন্যদিকে যারা 20 বছর ধরে পড়ালেখা করে চাকরি খুঁজছে, তারা আজও আর্থিক স্বাধীনতা পাননি। আজকাল সময়ে আপনি যদি টিকে থাকতে চান, তবে টাকা আপনার কাছে অবশ্যই থাকতে হবে।
যদি টাকা না থাকে তবে চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ এখন চাকরি পাওয়ার ক্ষেত্রে সুপারিশ বা বড় অঙ্কের টাকার প্রয়োজন। তবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা এই সত্যটি মানতে নারাজ। আজকের দিনে শিক্ষা মানেই টাকা নষ্ট। আমরা যেভাবে পড়ালেখার পেছনে টাকা খরচ করছি তা আমাদেরকে গরিব করে তুলছে। যদি এই বাণিজ্যিকীকরণের প্রভাব থেকে মুক্তি পাওয়া না যায় তবে আমাদের সমাজের গরিবের তালিকা দিন দিন বেড়েই যাবে।